রাতে চার বন্ধু মিলে জমি খেলছিল। খেলার টানটান উত্তেজনার মধ্যে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। হঠাৎ একজন খেয়াল করে তার বন্ধু টাইটানের পেছনেই দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর জম্বি। দৃশ্যটি দেখে সে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু সে চিৎকার না করে বুদ্ধি করে নিজের প্রাণ বাঁচাতে পানি খাওয়ার কথা বলে সেখান থেকে পালিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে পাশে বসে থাকা তৃতীয় বন্ধুটি জম্বিটাকে দেখতে পায়। সেও ভয় পেয়ে যায়, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে ওয়াশরুমের কথা বলে পালিয়ে যায়। এরপর বয়স্ক লোকটি জম্বি দেখে ভয়ে কাঁপতে থাকে। সে ওয়াশরুমের বাহানা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে বোকা টাইটান পরিস্থিতির ভয়াবহতা কিছুই বুঝতে পারে না। সে ভাবছে বন্ধুরা হয়তো এমনি উঠে গেছে। সে একাই বসে বসে গেম জেতার প্ল্যান করতে থাকে, কিন্তু সে জানে না একটা ভয়ঙ্কর জম্বি তার ঠিক ঘাড়ের পিছনেই নিঃশ্বাস ফেলছে। অপরদিকে তার বন্ধুরা পালিয়ে না গিয়ে তাকে জানালার ফাঁক দিয়ে ইশারা করে দ্রুত বেরিয়ে আসতে বলে, কিন্তু বোকা টাইটান উল্টো বিরক্ত হয়ে তাদেরকে ধমক দেয় এবং তাড়াতাড়ি এসে খেলা শেষ করতে বলে। শেষমেশ উপায় না দেখে বন্ধুরা ইশারা দিয়ে তাকে পেছনে তাকাতে বলে। টাইটান বোকার মতো পিছনে তাকাতে জম্বি থেকে হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা হয়ে যায়। সে এক লাফে ছিট থেকে উঠে যান নিয়ে পালাতে থাকে, কিন্তু জম্বিটাও লাফিয়ে লাফিয়ে তার পিছু করতে থাকে। জম্বির গতি এতই বেশি ছিল যে সে প্রায় টাইটানকে ধরেই ফেলছিল। ভাগ্যিস তার বন্ধুরা সময় মতো একটি কাঠের বেঞ্চ জম্বির পায়ের নিচে ছুঁড়ে মারে, আর জম্বিটি হুমড়ি খেয়ে মাটিতে পড়ে যায় এবং টাইটান প্রাণে বেঁচে যায়।